আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আপিল বিভাগের কার্যকারিতায় বিষয়টি এসেছে। এর আগে গত 12 জানুয়ারি গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারিক AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আন্তর্জাতিক ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্যবস্তুকে হামলা চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপে এই বিষয়ে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পূর্ণমাত্রা যুদ্ধবিরতিতে রাজি হয়নি মস্কো। মঙ্গলবার দুই নেতার মধ্যে ১.৫ ঘণ্টার ফোন আলাপে এই সিদ্ধান্ত হয়। হোয়াইট হাউস এই পদক্ষেপকে শান্তি আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। অবশেষে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন ফোন আলাপ। রুশ প্রেসিডেন্টকে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করানোই ছিল যার মূল উদ্দেশ্য। বলা যায় ৯০ মিনিটের ফোন আলাপে প্রাথমিক লক্ষ্য পূরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ৩০ দিন হামলা বন্ধ রাখবে। ট্রাম্পের এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ফোনে বলেন, সংকট সমাধানের মূল শর্ত বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করা। তবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতির ব্যাপারে এখনো সম্মত হয়নি রাশিয়া। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ভবিষ্যৎ শান্তি চুক্তিতে ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারে ওয়াশিংটন। এছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে আলোচনা শুরুর ব্যাপারেও মত দিয়েছেন তারা। এসব আলোচনা মধ্যপ্রাচ্যে শিগগিরই শুরু হবে বলেও জানায় ওয়াশিংটন। জাহিদুল আলম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।